খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা মনে পড়ে গেছে। হযরত ওমর রাত্রিবেলা স্ত্রীকে বলে, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমার তলোয়ারটা দাও। হযরত ওমরের স্ত্রী এই কথা শুনে আশ্চর্য হয়ে যায়। হে আমার স্বামী, রাত তো গভীর, বাইতুল মাল বন্ধ, অফিস আদালত বন্ধ, সব কিছু বন্ধ, আপনি এই অন্ধকার রজনীতে তলোয়ার নিয়ে কোথায় যাবেন? হযরত ওমর বলে, হে আমার প্রিয়তমা স্ত্রী, তোমার হক আদায় করেছি, আল্লাহর হক আদায় করেছি, আমি তো জনগণের খাদেম, আমি তো এই দেশের প্রধানমন্ত্রী, মানুষের হক আমার উপর রয়েছে, তাদের হক আমি আদায় করতে হবে। যদি তাদের হকও আদায় না করি, আল্লাহ তাআলার কাছে আমি জবাবদিহি করতে হবে। যেন দেখেন হযরত ওমর রাত্রেবেলা বাইর হয়ে গেছেন, স্ত্রীকে বলে যে আমি দেখব সমাজের কোনো মানুষ শীতে কষ্ট পায় কিনা, কোনো মানুষ খাদ্যে কষ্ট পায় কিনা, সমাজের কোনো মানুষ চুরি করে কিনা, ডাকাতি করে কিনা। এই জন্য হযরত ওমর রাত্রিবেলা তলোয়ার নিয়ে বাইর হয়ে গেছে। যাইতেছে যাইতেছে যাইতেছে, যাইতে যাইতে দেখে দূরে একটা মরুভূমি, বিশাল মরুভূমি দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? মরুভূমি দেখা যায়। ওই মরুভূমি একেবারে কন্যার একটা তাঁবু দেখা যায়। তাঁবুর ভিতরে ছোট ছোট ছিদ্র, এই ছিদ্র দিয়ে একটু একটু করে আলো আসে, আর ভিতর থেকে একটা যুবতী মেয়ের কণ্ঠে একটা গানের আওয়াজ শোনা যায়, স্পষ্ট বোঝা যায় না। হযরত ওমর সেই তাঁবুর দিকে গেলেন, সেই ঘরের দিকে গেলেন। যখন এক কাছাকাছি গেলেন, একটা গানের আওয়াজ শোনা যায়। কেমন গান? বিশ্রী বিশ্রী গানের আওয়াজ। কিসের আওয়াজ? বিশ্রী বিশ্রী গান। আমাদের দেশের মধ্যে কিছু গান আছে না, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, অমুক তমুক গান আসেনি? এগুলো ভালো গান না খারাপ গান? কোনো মেয়ে যদি রাত্রেবেলা একা একা এই গান বলে, আর যদি কোনো বখাটে ছেলে ওই রাস্তা দিয়া যায়, ঘর দিয়া যায়, ওই ছেলেটা বলবে, এই মেয়েটা মনে হয় আমাকে ডাকে, যাই একটু কথা বলেন, ঠিক না? এরকম গান। আসলে মেয়েটি গান গেয়েছে ভালো, সুন্দর গান, কিন্তু হযরত ওমর পরিপূর্ণ কথা না শুনে, পরিপূর্ণ গানটা না শুনে ওই মেয়েকে সন্দেহ করেছে, ধারণা করেছে খারাপ ধারণা। মেয়েটি গান গেয়েছে ভালো, পরিপূর্ণ কথা না শুনে ওই মেয়েটিকে ধারণা করছেন খারাপ। হযরত ওমর চিন্তা করে, আরে এই রাত্রে একা একা গান গাইতেছে, মনে হয় এ কোনো খারাপ কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে জড়িত হয়ে গেছে। দেখেন মেয়েটিকে কি গান গেয়েছে। মেয়েটি আরবিতে একটি গান গেয়েছে, তাতাওয়ালা হাদাল লাইলু ওয়া আসওয়াদা জানিবুহু ওয়া আররাকনি ইদলা খলিলাউ লাইবুহু। হযরত ওমর এই গানটা এই পর্যন্ত শুনেছে, কিন্তু মেয়েটি আরেক করে গান গেয়েছে। কি গান? মেয়েটি বলে, ফালাউলা হিদারাল্লাহ লা শাইআ মিসলুহু লাযুযিআ মিন হাদিস সারিরি জাওয়ানিবুহু। মেয়েটি গান গাইতেছে, তাতাওয়ালা হাদাল লাইলু ওয়া আসওয়াদা জানিবুহু। হায়রে রাতটা অনেক দীর্ঘায় রাত, চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, রাতটা শেষ হয় না। যদি এই রাত্রে আমার একজন সঙ্গী পাইতাম, তার সাথে আমি খেলাধুলা করতাম, অমুক কাজ করতাম, তমুক কাজ করতাম। ওই মেয়েটি গান গাইতেছে, তাতাওয়ালা হাদাল লাইলু আসওয়াদা জানিবুহু ওয়া আররাকনি ইদলা খলিলাউ লাইবুহু। এই অন্ধকার রজনীতে আমি খেলা করতাম, আমি গুনাহের কাজ করতাম, অমুক কাজ করতাম, তমুক কাজ করতাম, কিন্তু আমি করতে পারি না, কারণ আমার কোনো সঙ্গী নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত শুনলেন। এই পর্যন্ত শুনে হযরত ওমর চিন্তা করে, আরে আমি এই দেশের প্রধানমন্ত্রী, আল্লাহর রাসূলের সাহাবীরা দেশের প্রধানমন্ত্রী, আল্লাহর রাসূলের সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর রাসূলের সাহাবীরা দেশ পরিচালনা করে। আমি ওমরের জামানায় এরকম বিশ্রী বিশ্রী গান গাইতেছে, মেয়েটার সাহস তো অনেক বড়। দেখেন মেয়েটি কিন্তু পরে আরেকটা গান গেয়েছে, আরেক কলি গাইছে। মেয়েটি গান গাইতেছে যে আমি এই অন্ধকার রজনীতে এই করতাম, সেই করতাম, করি না। কি জন্য? মেয়েটি বলতেছে, ফালাউলা হিদারাল্লাহ লা শাইআ মিসলুহু লাযুযি আন হাদিহিস সারিরি জাওয়ানিবুহু। মেয়েটি বলতেছে, এই অন্ধকার রজনীতে আমি খেলা করতাম, অমুক কাজ করতাম, জিনায়ের কাজ করতাম, করি না। কেন করি না? কয় আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্য করি না। তাহলে বলেন তো, পুরা গান শোনার পরে কোনো মানুষ কি বলবে সে গুনাহের কাজের মধ্যে আছে? হযরত ওমর প্রথম করে শুনছে, দ্বিতীয় করে শোনা নাই। না শুনে মেয়েটির ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ না করে পিছন দিয়ে প্রবেশ করছে। কোন জায়গা দিয়া?
সামনের দরজা দিয়ে প্রবেশ না করে দেয়াল টপকিয়ে পিছনের দরজা দিয়ে প্রবেশ করছে। প্রবেশ করে বলে, ধমকে দিয়ে বলে, তুই কে? লাইট বন্ধ কর, তুই কি গুনাহের মধ্যে জড়িত হয়ে গেছো নাকি? মেয়েটিকে যখন এই কথা বললেন, মেয়েটি বলে, আপনি কে? আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? দেখেন, আপনাদের প্রশ্ন হতে পারে, ওই মেয়েটি কি হযরত ওমরকে চিনতো না? আমাদের দেশের মধ্যে যেরকম এখন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব আছে, মোটামুটি সার্চ করলে চলে আসে, আমরা চিনি। কিন্তু এই জমানের মধ্যে কি ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট ছিল? ছিল না। যারা চিনত হযরত ওমরকে, যারা চিনত আবু বকরকে, যারা চিনত নামে চিনত, কিন্তু চেহারায় চিনত না, কণ্ঠে চিনত না। মেয়েটি হযরত ওমরকে চিনে নাই। মেয়েটি প্রশ্ন করলো, আপনি কে? আপনি যে আমাকে বাধা দিচ্ছেন, আপনি কে? কয়, আমি একজন সাধারণ মানুষ, সৈনিক, এখান দিয়ে যাচ্ছি, তুমি গান গাইতেছ, বিশ্রী বিশ্রী গান, তোমাকে সাবধান করার জন্য আসছি। তোমার ব্যাপারে তো আমি সকালবেলা হযরত ওমরের কাছে নালিশ দিব, তুমি এরকম গান কেন গাইতেছ? মেয়েটি ডাক দিয়ে বলে, ভাই আপনি কি? আমি আপনাকে চিনি না। আমি যদি গান গাইয়ে থাকি, অপরাধ করে থাকি একটা, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করে অপরাধ করেছেন 3টা। কয়টা? দেখেন, পারবেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যায় বলতেন, এই আপনি আমার এই করছেন কাজ, সেই করছেন কাজ, দোষ ধরতে পারবেন? ডাইরেক্ট জেলখানার মধ্যে ঢুকাই দিব, আয়নাঘরের মধ্যে ঢুকাইব, ঠিক না? দেখেন হযরত ওমর কি বলতেছে, ভাই আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আপনি আমার সাথে অপরাধ করেছেন 3টা। আমিও যদি অপরাধ করি তাহলে আমার অপরাধ হলো একটা। হযরত ওমর চিন্তা করে, আমার অপরাধ, আমি ভুল করেছি। কি ভুল? মেয়েটি বলে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। মেয়েটি ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি প্রথম ভুল করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, তোমরা যখন কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবা, তার ঘরের পিছন দিয়া প্রবেশ না করিও না, পিছন দিয়া প্রবেশ করিও না, তার ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করবা, অনুমতি নিবা, সামনের দরজা দিয়ে প্রবেশ করবা। ও ভাই, আপনি মনে হয় আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতকে বলে গেছেন, আল্লাহর আয়াতের আপনি অস্বীকার করেছেন, আয়াতের বড় খেলাপ করেছেন। হযরত ওমর চিন্তা করে, হায় হায়, কথা তো সত্য, আল্লাহ তো বলেছেন কোন মানুষের ঘরের মধ্যে যখন প্রবেশ করব, পিছনের দরজা দিয়ে প্রবেশ করব না, সামনের দরজা দিয়ে প্রবেশ করব। আমি তো আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করেছি, আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে বরখেলাপ করেছি। হযরত ওমর মেয়েটাকে ডাক দিয়া বলে, আমি 2 নম্বর অপরাধ কি করেছি? মেয়েটা ডাক দিয়া বলে, ও ভাই, আপনি 2 নম্বর ভুল করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর কোরআনের আরেকটা আয়াতের বরখেলাপ করেছেন। হযরত ওমর বলে, কি ভুল, কি অপরাধ, কোন আয়াত আমাকে স্মরণ করায়া দাও। মেয়েটি ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি আল্লাহর কোরআনের এই আয়াতের বরখেলাপ করেছেন। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, তোমরা যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করবা, তার থেকে পারমিশন নাও, তার থেকে অনুমতি নাও, সালাম দাও। যদি অনুমতি দেয়, অনুমতি দেওয়ার পরে তুমি তার ঘরের মধ্যে প্রবেশ করো। আপনি আমার থেকে অনুমতি দেন নাই, সালামও দেন নাই, অনুমতি ছাড়াই আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। বলেন তো, হযরত ওমর কি তার থেকে অনুমতি নিছে? সালাম দিছে? হযরত ওমর কয়, হারে, কথা তো সত্য। হযরত ওমর বলে, ও আমার বোন, আমি 3 নম্বর অপরাধ কি করেছি? হযরতে ওমর যখন মেয়েটাকে বললেন, মেয়েটা বলে, ও আমার ভাই, আপনি 3 নম্বর অপরাধ করেছেন, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের আরেকটার বরখেলাপ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, তোমরা কোনো মানুষকে ধারণা করবা না, অধিক পরিমাণ ধারণা করবা না। পরিপূর্ণ না শুনে আপনি আমার প্রতি খারাপ ধারণা করেছেন। আপনি আমার নামে যদি নালিশ করেন একটা, আমি আপনার নামে নালিশ করব 3টা। কয়টা? দেখেন, হযরত ওমর পরিপূর্ণ কথা না শুনে, আমি বুঝে দিছি যে ধারণা করলে যে কত ক্ষতি। ধারণা করছে যে সে কাজটা করছে ভালো, মেয়েটা গান গাইতেছে ভালো, পরিপূর্ণ না শুনে খারাপ ধারণা করেছে। খারাপ ধারণা করার কারণে বলেন তো হযরত ওমর কি বেজ্জতি হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে। হযরত ওমর ওই মেয়েটিকে বলে, আপনি কি গান গেয়েছেন, কেন গান গাইতেছেন? মেয়েটি বলে, ওমর, আমি ওমরের কাছে নালিশ দিব। কি জন্য? যে হযরত ওমর
আমার স্বামীকে আমার থেকে নিয়ে গেছে যুদ্ধের কথা বলে, আজ থেকে প্রায় 4 মাস আগে। এই জন্য আমি আমার স্বামী ছাড়া একা আমি থাকতে পারতেছি না, এই জন্য আমি আমার স্বামীর নামে আমি গান গাইতেছি। বড় লম্বা কাহিনী। আচ্ছা বলেন, পুরা ঘটনা বলার সময় নাই। বলেন তো, এই যে হযরত ওমর খারাপ ধারণা করছে, মেয়েটি মনে হয় গুনার মধ্যে জড়িত হইতেছে, এরকম আমরা অনেকেই ধারণা করি না যে আরে মনে হয় কাজটা করছে, এ মনে হয় আমার এই জিনিসটা লয়ে গেছে, এ মনে হয় আমার জিনিসটা চুরি করছে, এ মনে হয় কথাটা বলছে। এই যে খারাপ ধারণা করতেছি, খারাপ ধারণা করার পরে এবার আমরা শুরু করি যে দোষ চর্চা, কি শুরু করে দেই। এই জন্য খারাপ ধারণা করা যাবে না। খারাপ ধারণা করতে করতে এবার আরেকজনকে বলা বলে শুরু করে দেই, শুরু হয়ে যায় গীবত।